ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় এখনো ১০টা ৫৯ হয়নি, ১০টা ৫৭ এবং আমি আপনাদের সাথে একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের আজকের এপিসোডের নাম হচ্ছে আ জিন ওয়ালির প্রতিশোধ। একটা জিন, সেই জিনটা আসলে একটা পরিবারে উপকার করতে এসেছিল এবং তার সাথে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে আ যেই ঘটনা ঘটে সেই ঘটনা আমরা শুনবো এবং যাকে নিয়ে ঘটনা তিনি আসলে ১ম থেকে আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা আপুকে বেহেশত নসিব করুক, আপুর ভুলগুলো ক্ষমা করে দিক, আমিন। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। কারো মৃত্যু নিয়ে মিথ্যে কথা বানিয়ে বলবো না, তারপরও বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এই বলেই ঘটনাটি তিনি শেষ করেছেন এবং নাম ঠিকানা এগুলো প্রকাশ করতে নিষেধ করেছেন। আমি করলাম না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. পাঠানোর জন্য ব্যাপারটা এইভাবেই ঘটে। তো আজকে আমাদের লাইভে গত সপ্তাহে সাবিত আলম এসেছিলেন এবং সিফাত আলম আজকে যুক্ত হয়েছেন। সিফাত, আমি আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনি আজকে আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবেন, এই ঘটনাটা আপনি কার কাছ থেকে, কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? জি, আজকে যে ঘটনাটি ভাইয়া আমি শেয়ার করব সেটি আমার ইউনিভার্সিটির এক আপুর কাছ থেকে শোনা। মানে আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন তিনি। তো উনার কাছ থেকে আমি মেইনলি ঘটনাটা শুনেছি। ঘটনাটি মেইনলি হচ্ছে উনার ফ্রেন্ডের সাথে মানে উনাদের বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে একটি ঘটনা। আপনি কি সেই মানে আপুর নাম, ইউনিভার্সিটির নাম এগুলো প্রকাশ করবেন? আ আমি তো ইউনিভার্সিটির নাম প্রকাশ করতেই পারি। কারণ আমি নিজেই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো এইটুকু পর্যন্ত বিভিন্ন জায়গায় যাওয়ার প্রস্তুতি নেয়। যেদিন তারা সেখানে পৌঁছায় সেদিন মানে বিকাল বেলা তারা মানে পাহাড়ের দিকে যেতে শুরু করে। তো পাহাড়ের দিকে যাচ্ছে এবং মানে প্রকৃতি দেখে তাদের মারাত্মক ভালো লাগছে। একেকজন মানে বিভিন্ন ধরনের কথা বলছে। এরকম প্রকৃতি সাধারণত তাদের চোখে পড়েনি আগে। হালকা, হালকা বৃষ্টি পড়ছিল সেদিনের কথা। হালকা, হালকা বৃষ্টি পড়ছিল এবং বেশ কুয়াশা, কুয়াশা একটা অবস্থা ছিল। পাশে বেশ বাতাস ছিল এবং তাদের বেশ ভালো লাগছিল। তো কিছুদূর যাওয়ার পরে তারা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটা ছিল একটা বাঁশির আওয়াজ। এই আওয়াজটা শুনে তারা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা চিন্তা করে এই আওয়াজটা আসলে আসছে কোথা থেকে? এই আওয়াজটা কোথা থেকে আসছে এটা জানার আগ্রহটা তাদের মনে শুধুমাত্র এই আওয়াজটাই জাগে। সেখানেই তারা ছিল, বারবার যাতায়াত করছিল, আসছিল, যাচ্ছিল। কিন্তু সেদিন তারা কোনো আওয়াজের উৎস খুঁজে পায়নি। তারপরও বেশ ৩-৪ দিন তারা আবার যাতায়াত করে কিন্তু সেরকমভাবে আওয়াজের উৎস তারা কখনোই খুঁজে পাচ্ছে না। তো একসময় মানে মাইশা আপু বেশ মানে হ হতাশাগ্রস্ত হয়ে চিন্তা করেন যে হয়তোবা এটা জীবনে একবার শোনারই মানে তকদিরে ছিল। এর বেশি হয়তোবা আর কিছু না। তো এই চিন্তা করে তারা মানে ক্যাজুয়ালি একদিন পাহাড়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঢালু রাস্তা দিয়ে উপরের দিকে উঠছেন। হঠাৎ করে আনএক্সপেক্টেডলি তারা এই আওয়াজটা আবার শুনতে পায়। তো এই আওয়াজটা শুনতে পাওয়ার পর তারা একদম মানে পাগলের মতো বিভিন্ন জন বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করলে মাইশা আপু বললেন যে, "আমরা আলাদা না হয়ে আমরা একসাথে আওয়াজের উৎসটা খুঁজি।" তো তারা আওয়াজের উৎস তো সন্ধ্যা হবার আগে সে ফিরে ঠিকই আসতো। কিন্তু একদিন ওই যে সে গেল আর ফিরে এলো না। তার বংশীবাদকের এই কথাগুলো শুনে ৩ জন আপুই মাইশা, ইফাইদা এবং মিম প্রচন্ড ব্যথিত হন। তারা চিন্তা করতে থাকেন, মিমি একটা ছোট মেয়ে হয়তোবা। তার সাথে কি এমন হতে পারে? তখন বংশীবাদক বললেন, "আসুন না ঘরের ভেতরে। আমি আমার বোনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।" এই কথা শুনে ইফাইদা এবং মিম আপু কিছুটা ইতস্তত বোধ করতে থাকেন। কিন্তু মাইশা আপু কিভাবে যেন সেই লোকটির পিছে, পিছে সেই ঘরে প্রবেশ করেন। যা দেখে ইফাইদা এবং মিম আপু প্রচন্ড ভয় পেয়ে যান এবং অবাক হন। তারা চিন্তা করতে থাকেন
একটা অপরিচিত মানুষ সামান্য মাথা ব্যথা আর মাথাটা একটু ঝিমঝিম করছে। আমি একটু ঘুমাতে চাই। এই কথা শুনে ইফাইদা এবং মিম আপু বললেন, "আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে আমরা কনসার্টটা বাদই দেই। সমস্যা নেই। পরে না হয় যখন হবে তখন জয়েন করব।" কিন্তু মাইশা আপু বলেন, "না, তোমরা তো এই কনসার্টের অনেক বড় ফ্যান। এই ব্যান্ডের অনেক বড় ফ্যান তোমরা। তোমরা তো আগেও যেতে চেয়েছিলে। কিন্তু দূরে হওয়ার জন্য যেতে পারোনি। এবার যেহেতু সুযোগ এসেছে তোমরা যাও।" মাইশাপুর কথা তারা আর ফেলতে পারলেন না। তারা সেদিন সন্ধ্যার আগে বিকালের দিকে কনসার্টের দিকে রওনা দেন। মাইশা আপু একা একই বাসায় বসে আছেন। আজও জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর চিন্তা করেন একটু যাই, বাইরে থেকে ঘুরে আসি। শীত লাগ তিনি একেবারে অবাক হয়ে যান। এতটুকু সময় কিভাবে চলে গেল? যা তার কাছে অসম্ভব মনে হচ্ছিল। এরপর থেকে মাইশা আপু আর কখনোই সেই পাহাড়ের রাস্তায় যাননি। তিনি সবসময় সেই রাস্তায় এড়িয়ে চলতেন। কিন্তু তারা ৩ বন্ধুই সবসময় প্রায় দিনই নিজেদের মধ্যে আলাপ আলোচনা হলে সেই বংশীবাদকের কথা তারা বলতেন। তারা তাকে অনেক খোঁজারও চেষ্টা করেছেন। অনেক মনে করেছেন তার বাঁশির কথা। তো রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। না, অসংখ্য ধন্যবাদ সিফাত আপনার ঘটনার জন্য। আশা করছি যে যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে এবং আমাদের আসলে আরো দুটো ইমেল আছে, সেটাও আমরা একটু পড়ে শোনাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিফাত। আপনি আমাদের সাথে আপনাকে চিনতে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম। জি ভাই, আমার নাম জুনায়েদ। আমি এই ঢাকার আজিমপুর থেকে বলতেছি। তো আমি আজকে যে ঘটনা বলবো এটি হচ্ছে এই কামরাঙ্গীরচর কাউলাহাটি চৌরাস্তায়, এই চৌরাস্তার ওদিকে, মানে বাড়ি নাম্বারটা বলছি না কিছু কারণ। না, ওইটা আমরা ঘটনাটা পরে যাবো। আপনি শুধুমাত্র বলেন যে কোন জায়গার ঘটনা বলবেন, তারপর আমরা একটা ইমেইলে যাব, তারপর আপনার কাছে ফিরে আসবো। জি, কামরাঙ্গীরচর জাউলাহাটি চৌরাস্তা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ইমেইলে যাচ্ছি, ইমেইলের পরে ফিরে আসছি আপনার কাছে। সাথেই থাকুন। আচ্ছা। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইমন, বর্তমানে পিরোজপুর জেলায় আছি। আজকে আপনাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করব। আশা করি ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটি আমার মামার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে আমার মামার এক বন্ধুর সাথে।